আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং অ্যাডভেঞ্চার বাই তাহা। কেমন আছেন সবাই? আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে ট্রিক শিখাবো কিভাবে কয়েক সেকেন্ডে বাসার সব কাজ করে ফেলা যায়। দেখেন দেখেন কত তাড়াতাড়ি আমি সব কেটে ফেলছি। আজকে হঠাৎ করে মনে হলো ফ্রাইড রাইস করব, সাথে আমি ভেজিটেবল, তারপর চিকেন ফ্রাই, তারপর চিংড়ি করেছিলাম। চিংড়ি দিয়ে হচ্ছে চিলি অনিয়ন। তো এই সব কিছু দেখেন আমি কত দ্রুত কেটে নিচ্ছি। আমার বাসায় কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি সব নিজেই করি। এই পেঁয়াজগুলো নতুন উঠেছে গাছসহ, অনেক মজা। আমি এটা বেশিরভাগ ব্রেকফাস্টে ইউজ করি। আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ব্রেকফাস্টে কী খাই। তাহলে এই মজার ভিডিও দেখতে থাকেন। এই তো কাটাকাটি শেষ করে এখন আমি চলে যাচ্ছি। চিকেনগুলো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, তো আমি মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের যে রেসিপি সেটা আমি আলাদা করে আরেকদিন শেয়ার করব। আজকে জাস্ট দেখালাম যে আজকে সারাদিন আমি কি রান্না করলাম দুপুরে। তো রান্না করতে গেলে কিন্তু সারাদিনেরই একটা প্রিপারেশান থাকে, এগুলো কাটা ধোয়া সব কিছু রান্না করা। রান্না করতে গেলে এত জিনিস জমা হয়ে যায়, ওগুলা গোছাতে গোছাতে আবার আরও কয়েক ঘন্টা লেগে যায়। তো এই যে এখানে আমি ভেজিটেবলটা বসিয়ে দিচ্ছি। ভেজিটেবলটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি ভাপে। এখন আমার বাসায় আজকে আবার রসুন ছিল না, তো নিচে যে আর আনতে ইচ্ছা করছিল না, চিন্তা করলাম রসুন বাটা ছিল বাসায়। তো এটা আমি একটু পানি দিইনি, রসুনটায় ব্লেন্ড করে নিয়েছিলাম। ওটা দিয়েই আজকে বাসায় জাস্ট আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাচ্চা। তো তিনজনের জন্য অল্প করেই রান্না করলাম। ওই অল্প একটু রান্না করতে করতে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার আগে থেকে ভাপ দিয়ে নেওয়া ভেজিটেবলগুলো আমি একসাথে মিক্স করে দিচ্ছি। এগুলো কিন্তু মোটামুটি 90%ই সেদ্ধ হয়ে গেছে। এগুলো জাস্ট আমি নেড়েচেড়ে এখন মিশিয়ে দিব, সাথে একটু পানি আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিব পরে। আমার বাসায় মজার কথা, আজকে কর্নফ্লাওয়ারও ছিল না। কিছু না থেকেও কীভাবে চাইনিজ করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি পরে একটু ময়দা গুলিয়ে পানির সাথে দিয়ে দিয়েছি, দেখলাম খুব ভালো, কর্নফ্লাওয়ারের থেকে ভালো কাজ করেছে। তো যাই হোক, দেখতে থাকেন। এবার এই ময়দাটা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এবং ময়দাটার পানি দিয়ে দিব যেন এটা একটু ঠিক হয়ে যায়। আমি ভালোই ঠিক চাচ্ছিলাম, কারণ রাতের বেলা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দেখা যায় যে কোনো কিছু খাই না, ভেজিটেবল বা চিকেন বা ফিশ যেটাই থাকুক ওইটাই খেয়ে ফেলি। এই তো ভেজিটেবলটা একদম ডান হয়ে গিয়েছে। এবার আমি একটু বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু এরকমই ঠিক চাচ্ছিলাম। এবার আমি একই কড়াইতে আমি প্রন চিলি অনিয়নটা বসিয়ে দিয়েছি। তো এখানে জুলিয়ান করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি। আমার পাতিলটা দেখেন কালো হয়ে গেল, কারণ হচ্ছে আমি একই পাতিলে দিয়েছি আর দুই নিয়ের জন্য। বাট খেতে কিন্তু দারুণ হয়েছে, ওটার কোনো ইম্প্যাক্ট আবার হচ্ছে তরকারিতে নেই। এই রেসিপিগুলো আমি শেয়ার করব পরের ভিডিওগুলোতে, সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আচ্ছা দেখেন আমি কত কম সময় কয়েক সেকেন্ডে চিংড়ি রান্না করে ফেললাম। আপনারা পারবেন এরকম করে চিংড়ি রান্না করতে? পারলে আমাকে বলবেন, হ্যাঁ আমাকে দেখাবেন। যেখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিলাম,
আমি কিন্তু পারি। আর আপনারাও যারা আমার মতো এরকম কয়েক সেকেন্ডে রান্না করতে পারেন নিচে কমেন্ট করবেন, ওকে? এবার একই রকমভাবে সেই ময়দা গোলানো পানিটাই আমি চিংড়িতেও দিয়ে দিলাম। দেখেন দেওয়ার সাথে সাথেই ঠিক হয়ে যাচ্ছে, এত সুন্দর। আর চিংড়িটা আজকে অসম্ভব মজা হয়েছিল। এবার আমি রাইস বসিয়ে দিচ্ছি, একই রকমভাবে একটু রসুন বাটা দিয়ে নিলাম, তারপরে আমি এখানে কিছু চিকেন দিয়ে নিচ্ছি। এটাও দেখেন কি সুন্দর, কয়েক সেকেন্ডে আমার রাইস হয়ে যাবে। আমি কিন্তু চালটা আগেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, 90%-এর মতো সেদ্ধ ছিল। আর দেখেন ওই চুলায় আমি কিন্তু একই সাথে চিকেন ফ্রাই বসিয়ে দিব। আর এই কাজগুলো করে বাকি কাজগুলো গুছাতে গুছাতে আজকে আমার দুপুর 1টা বেজে গিয়েছিল। যা ও আচ্ছা, এটা কিন্তু বাঁধাকপি আমি একটু বড় করে কেটে মানে ছাড়িয়েছি পাতাগুলোকে, কারণ এটা দিলে খুব মজা লাগে। এটা না আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি, ও থাইল্যান্ডে গিয়ে এই রেসিপিটা শিখে এসেছে। আজকে মজার বিষয় হচ্ছে আমার এই পাতিলটাও কিন্তু থাইল্যান্ড থেকে আনিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে। তো এই থাইল্যান্ডের পাতিলেই থাইল্যান্ডের রেসিপিতে আমি আজকে ফ্রাইড রাইস করে ফেললাম। পরে আর ভিডিওগুলো করা হয়নি, এই যে আমি খেতে বসে গিয়েছিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকবেন, পাশে থাকবেন।